এখানে কেন চেক বালটা দিলাম বিস্তারিত আপনার ভিডিওতে দেখাবো। এখানে আমাদের মোটর পানি উঠতেছে। এখানে আমরা ইউনিয়ন দিকে এখানে কোনো চেক বাল দেওয়া হয়নি। আর আসসালামু আলাইকুম। গ্রাহকের সমস্যাটি হচ্ছে কিছুদিন আগে মোটরে পানি উঠেছে কিন্তু এখন পানি ওঠে না। এক পর্যায়ে মোটরের ওয়াটার সিল, চেক বাল চেঞ্জ এবং ডিফিউজার ঠিক থাকার পরও পানি ওঠে না। মোটরের চেক বালও ঠিক আছে, ওয়াটার সেল ঠিক আছে, সব কিছু খোলা হয়েছিল। খোলার পরে মোটরের পানি ওঠে না। আপনারা দেখেন তার দিয়ে পরে পানি ওঠে না। টিউবওয়েল ঠাসানোর পরে একটু একটু করে পানি আসে। পানির লেয়ার কতটুকু আছে সেটা চেক করবো। রশিটা খুলে নিলাম। লেয়ার চেক করার জন্য একটা লোহারি বেঁধে নিলাম। বেঁধে নিয়ে আমরা বোটিংয়ের দিকে ভিতরে দিব দিই। পানি পাইছে মনে হয়। পানির লেয়ারটি মেপে দেখা গেল পানির লেয়ারটি 35 ফিট নিচে চলে গেছে। আমাদের যে মোটরটি রয়েছে সেটি 27 ফিট গভীরতা থেকে পানি তুলতে পারে। আমাদের এই মোটরটি হচ্ছে আরএফএল-এর জার পাম্প হচ্ছে 22। আমরা চেক বাল বাদে মোটরটা ফিটিং করব। চেক বাল ছাড়া মোটর ফিটিং করার পরে আমাদের মোটরে পানি উঠেছে। সেজন্য মোটরের আমরা ডেলিভারি লাইনে চেক বালটা লাগিয়ে নিব যাতে টিউবওয়েলের পাম্পটা যাতে না যায়। আসসালামু আলাইকুম। দেখেন আমরা চেক বলটা ডেলিভারিতে লাগালাম। আর এখানে আমরা ইউনিয়ন দিকে এখানে কোনো চেক বল দেওয়া হয়নি। আর এখানে কেন চেক বলটা দিলাম বিস্তারিত আপনার ভিডিওতে দেখাবো। এখানে আমাদের মোটর পানি উঠতেছে।